আজ আমরা এই ভিডিওতে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপ দেশটি সম্বন্ধে এমন কিছু তথ্য জানাতে চলেছি যা আপনারা অন্য কোনো ইউটিউব চ্যানেলে কোথাও খুঁজে পাবেন না। ভারত মহাসাগরের বুকে অবস্থিত ভারতের দক্ষিণ পশ্চিমের দেশ এটি। এই দেশটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ। ভারত মহাসাগরের আরব সাগর নামক অংশের সম্মিলিত দ্বীপগুলি সম্মিলিতভাবে মালদ্বীপ নামে পরিচিত। বিজ্ঞানীদের মতে প্রায় 6 কোটি বছর আগে সমুদ্রে ডুবে থাকা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে প্রবালের স্তূপ ধীরে ধীরে সঞ্চিত হয়ে কতগুলি দ্বীপের সৃষ্টি হয়, আর এই দ্বীপগুলি বর্তমানে সম্মিলিতভাবে মালদ্বীপ নামে পরিচিত। এই দেশের ক্ষেত্রফল 298 বর্গ কিলোমিটার। এই দেশটি প্রায় 1192টি দ্বীপের সমষ্টি। এই সুন্দর দেশটির প্রায় 95% ভাগ জলভাগ, তাই এই দেশকে সমুদ্রের দেশ বললেও ভুল হবে না। পর্যটনের জন্য বিখ্যাত এই দেশ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2.3 মিটার উঁচুতে অবস্থিত। মালদ্বীপের অপরূপ সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর প্রায় 10 লক্ষ বিদেশি পর্যটক এদেশে আসেন। মালদ্বীপের মোট আয়ের 1/3 উৎস আসে পর্যটন থেকে। চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট ইত্যাদি ঘটনা না থাকার জন্য পর্যটকদের প্রিয় দেশ এটি। এই দেশে প্রচুর পরিমাণে ডলফিন ও শার্ক পাওয়া যায়, যা পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। ভারতের লাক্ষাদ্বীপ থেকে মাত্র 700 কিলোমিটার দূরে অবস্থিত এই দেশে ভারতীয়রা বিনা ভিসায় ভ্রমণে যেতে পারে এবং 3 মাস অবধি থাকতে পারে। সমুদ্র বেষ্টিত হওয়ার জন্য এই দেশ সেরকম ফসল উৎপন্ন হয় না, তবে নারকেল গাছের আধিক্য চোখে পড়ার মতো। এই দেশের মোট জনসংখ্যার 35% মানুষ শহরে এবং 65% মানুষ গ্রামে বসবাস করেন। এবারে আমরা জেনে নেব এই দেশের সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু তার আগে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। মালদ্বীপের অফিসিয়াল নাম রিপাবলিক অফ মালদ্বীপ। মালদ্বীপের আইনসভার নাম গণমজলিস। মালদ্বীপের রাজধানীর নাম মালে, যা মালদ্বীপের সবচেয়ে বড় শহর। মালদ্বীপের সরকারি ভাষা ধিবেই। মালদ্বীপের কলিং কোড 960। মালদ্বীপের মুদ্রার নাম রুপিয়া। এবারে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, মালদ্বীপের 1 রুপিয়া সমান বাংলাদেশের কত টাকা, কিংবা মালদ্বীপের 1 রুপিয়া সমান ভারতের কত টাকা। আসুন তাহলে জেনে নেওয়া যাক। মালদ্বীপের 1 রুপিয়া সমান ভারতের 5.38 টাকা এবং মালদ্বীপের 1 রুপিয়া সমান বাংলাদেশের 7.16 টাকা। এবারে আসি জনসংখ্যার দিকে। সুন্নি মুসলিম প্রধান এই দেশের মোট জনসংখ্যা প্রায় 5,20,700 জন। জনসংখ্যার নিরিখে এই দেশ সবার শীর্ষে রয়েছে মুসলিম। এই দেশের মুসলিম জনসংখ্যা প্রায় 5,13,500 জন, যা মোট জনসংখ্যার 98.6%। দ্বিতীয় স্থানে রয়েছে বৌদ্ধ ধর্মের লোকেরা। মালদ্বীপে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় 3,200 জন, যা মালদ্বীপের মোট জনসংখ্যার 0.6%। এই দেশের জনসংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে খ্রিস্টান ধর্মের লোকেরা। এদেশে খ্রিস্টান ধর্মের মোট জনসংখ্যা 2,600 জন, যা মালদ্বীপের মোট জনসংখ্যার 0.5%। চতুর্থ স্থানে রয়েছে হিন্দু ধর্মের লোকেরা। এদেশে হিন্দু ধর্মের মোট জনসংখ্যা প্রায় 1,400 জন, যা মালদ্বীপের মোট জনসংখ্যার 0.3%। ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক বহু পুরনো। ভারতের মতো এই দেশও একসময় ইংরেজদের দখলে ছিল। 1965 সালের 26শে জুলাই মালদ্বীপ স্বাধীনতা লাভ করে এবং মালদ্বীপকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভারত।
কিন্তু বর্তমানে ভারতের সঙ্গে মালদ্বীপের সৈন্য সংক্রান্ত নানা রকম বিবাদ দেখা দিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগবে ভিডিওটি তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।